হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি আজকে কী কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমরা সবে বরাতে রোজা রাখছি। তো আজকে আমি বিকেলবেলা রান্না করতেছি। সব কিছু মানে যা যা রান্না করি সব কিছু দেখাবো আজকে। তো আমি মাটির আলু রান্না করব আজকে। আমার শাশুড়ি একটা গাছ লাগাইছিল, ওটা থেকে আলু বের হয়েছে, ওগুলো আজকে রান্না করব। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে আজকে আদা রসুন বাটাটা নাই, এগুলো আজকে দিতে পারবো না। যা যা আছে তা দিয়ে রান্না করি। তো আসলে আমরা তো গ্রামের মানুষ, গ্রামে যেভাবে কথা বলে আমরাও সেভাবে কথা বলি। শুদ্ধ ভাষায় কথা বলতে কম পারি আর কি। তো আপনারা কিছু মনে করবেন না। আশা করি ভিডিওটা না টেনে দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আসলে কারো হেল্প ছাড়া, সাপোর্ট ছাড়া ভিডিও বানাইতে অনেক কষ্ট। তো ইউটিউবে তো আমরা দেখি যে অনেক আপুদের হাজব্যান্ডরা সাপোর্ট করতেছে, হেল্প করতেছে, ভিডিও করে দিতেছে। তো ওরা সব কিছু হাজব্যান্ডরাই বেশিরভাগ করতেছে। তো আমার হাজব্যান্ড তো ওগুলা দেখতেও পারে না, মানে দেখলেও রাগারাগি করে, এগুলা করতে নিষেধ করে আর কি। তো আমি চেষ্টা করতেছি যে নিজে নিজে কিছু একটা করার। আসলে আমি কাজও শিখছি, কাউকে বলি নাই এই কথাটা। আগে আমার একটা চ্যানেল আছিল, ওই চ্যানেলটা মানে হয়ে গেছে আর কি। এটাতে সাবস্ক্রাইবারও হয় না, ভিউ কম আসে। তাই আমি এটা ডিলিট করে আরেকটা নতুন চ্যানেল খুলছি আর কি। এক আপুর কাছ থেকে কাজ শিখতেছি, তো দেখি কি করতে পারি। তো আমি ওই তো মাটির আলুটা হয়ে গেছে, এখন আমি মাছ রান্না করতেছি শিম দিয়ে। আমাদের গাছের শিমটা, তেলাপিয়া মাছ দিয়ে শিম দিয়ে রান্না করতেছি। তো আসলে ভিডিও যখন করি তখন মানে চারিদিক থেকে অনেক আওয়াজ আসে আর কি। হয়তো ওই মাছালা চলে আইব, মাছ লবেন্নে করে এক সিলানি মারব, জাইলে চলে আইব, বাথরুম সাফ করাইয়া চলে আইব। তো আসলে এগুলো কিছু মনে করিয়েন না। তো আমি তো আসলে মাইক্রোফোনটা ব্যবহার করি না। মাইক্রোফোন একটাও নিয়েছিলাম, তারপরে একটা ডাইপডও নিয়েছিলাম, মানে ভিডিও করতে তো লাগে এগুলা। তো আমার মোবাইলে মাইক্রোফোনটা মানে ব্যবহার করতে পারতেছি না। আমার মোবাইলের এটা একটু ছোটো, তো তাই মাইক্রোফোনটা লাগতেছে না আমার মোবাইলে। তো আপনারা যারা যারা মাইক্রোফোন কিনবেন, মানে আপনাদের মোবাইলে হয় নাকি এটা দেখে শুনে তারপরে মাইক্রোফোনটা কিনবেন। তো আসলে আমিও মানে ভিডিও বানানোর আগে মাইক্রোফোন কিনে নিয়েছি। আসলে এটা আমার বড় বোকামি হয়েছে, এটা না কিনলে মনে হয় ভালো হতো আর কি। এগুলো আসলে আস্তে আস্তে পরে কেনা উচিত ছিল। আমি আসলে কেন এগুলো করছি আমি নিজেও জানি না। তো আমাকে ওই আপুটা বলছিল যে এগুলো লাগবে, এগুলো কিনলে ভালো হবে। তো ওনার কথা ধরে আমি এগুলো কিনে নিয়েছিলাম। আসলে এগুলা কেনাটা আমার বড় ভুল হয়ে গেছে। এগুলো এখন না কেনাই ভালো। পরবর্তীতে যখন টাকা ইনকাম করতে পারবে তখন এগুলো কেনা উচিত। আগে থেকে এগুলো কিনলে তো উল্টা টাকা আরও লস হয়। যদি কিছু না করতে পারে তো সবগুলা লস টাকা। তারপরও আমার ইচ্ছা যে আমি কাজ শিখে যদি কিছু একটা করতে পারি, এটা আর কি। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আসলে যখন একটা ভিডিও এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তখন যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না হয়, তাহলে কত যে কষ্ট হয় সেটা আসলে যাদের চ্যানেল নতুন তারা বুঝতে পারে। সবসময় ভিডিও একটা মানে আপলোড দিয়ে আবার ওটাতে ভিউজ হয়েছে নাকি না, সাবস্ক্রাইবার হয়েছে কি না, এটা বারবার দেখি। তো আসলে যারা বড় ইউটিউবার হয়ে গেছে, মানে ওদের তো কোনো কিছু যায় আসে না। ওদের চ্যানেলে তো সবাই সাবস্ক্রাইব করতেছে, বেশি বেশি লাইক করতেছে। আমাদের চ্যানেলে তো একটাও লাইক হয় না, কোনো ভিডিওতে একটা দুইটা লাইক হয়, কোনো ভিডিওতে হয়ও না। তো আসলে মানুষ তো আমাদের ভিডিওগুলা
মানে কীভাবে পছন্দ করবে? ওরা তো অনেক দামি দামি মোবাইল কিনে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও ছাড়ে। তো আসলে আমাদের ভিডিওগুলো মনে হয় মানুষের চোখে পড়ে না। দেখি ইনশাল্লাহ কী করতে পারি, সব কিছু আল্লাহ হাতে, আল্লাহ যা করে আর কি। তো অনেক আশা নিয়ে তো আসছি, একদিন না একদিন ইনশাল্লাহ সফল হব, এই আশাটাই করতেছি আর কি। তো আসলে আমরা তো তাড়াহুড়ো করে কোনো কিছু করতে চাই না, আস্তে আস্তে সফল হব ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা নতুন মানে ভয়েস দিতে পারছেন না বা ভয়েস দিতে লাগে, তাদেরকে বলছে যে তারা মানে ভয়েস প্রথমে আস্তে আস্তে শিখে নেবেন, বলতে বলতে বা ভিডিও এডিট করতে করতে, কথা বলতে বলতে মানে শিখতে পারবেন। আপনারা এডিট করতে সময় এডিট যখন করবেন ভিডিওটা, তখন কথা বলবেন। আবার আর মানে ভিডিওটা তো তখন আপলোড করবেন না, তো কথা বলতে বলতে শিখে নিতে পারবেন আর কি। যখন কথা কোনো মানে এদিক সেদিক হবে, তখন আবার ভয়েসটা ডিলিট করে দিতে পারবেন। বারবার ভয়েস দিবেন, বারবার ডিলিট করতে পারবেন যদি সুন্দর না হয় আর কি। এদিক দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটাও আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি চাও বসাই দিলাম। আসলে ইফতার করে চা না খাইলে ভালো লাগে না, চা খাইতে হয়, অনেক মাথা ব্যথা করে। তো আমি তো চা খাই। আপনারা কে খান, মানে কি চা না কফি খান, এগুলো বলবেন আর কি কমেন্টস বক্সে। তো আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টস করবেন। দেখেন আমি রান্না করে ফেলছি। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।